আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি ওমান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে এইচএসসি 2026 টেস্ট পেপার বিশ্লেষণ করে ইংলিশ সেকেন্ড পেপার ফাইনাল সাজেশন দেবো ইনশাল্লাহ। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার শর্টকাট অ্যান্ড এইচএসসি শর্টকাট গ্রামার অ্যান্ড রাইটিংস, পেজ সংখ্যা মাত্র 74টি। বই দুটি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে 01850774959 হোয়াটসঅ্যাপে SMS দাও। বাংলা দ্বিতীয় পত্র ও ইংরেজি PDF কোর্সে ভর্তি হতে আমাদের বিকাশ বা নগদে 200 টাকা 01850774959 পাঠিয়ে হোয়াটসঅ্যাপে SMS দাও। তো ইংলিশ সেকেন্ড পেপার পার্ট এতে রয়েছে গ্রামার, যেখানে রয়েছে 60 মার্কস এবং এতে রয়েছে 12টি আইটেমস। গ্রামারের জন্য অবশ্যই নিয়ম ও ভোট কোশ্চেন পড়তে হবে। এতে রয়েছে টোটালি 12টি আইটেমস। নাম্বার 1 রয়েছে আর্টিকেল, যেখানে রয়েছে 5 মার্কস, 10টি শূন্যস্থান তোমাকে পূরণ করতে হবে। নাম্বার 2তে রয়েছে প্রিপোজিশন, যেখানে রয়েছে 5 মার্কস, তোমাকে এখানেও 10টি শূন্যস্থান পূরণ করতে হবে। নাম্বার 3তে রয়েছে ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস, যেখানে রয়েছে 5 মার্কস, এখানেও 10টি শূন্যস্থান পূরণ করতে হবে। নাম্বার 4-এ রয়েছে কমপ্লিটিং অফ সেন্টেন্স, যেখানে রয়েছে 5 মার্কস, তবে 10টি শূন্যস্থান পূরণ করতে হবে। নাম্বার 5-এ রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস, যেখানে রয়েছে 5 মার্কস, এখানে তোমাকে 10টা শূন্যস্থান পূরণ করতে হবে। নাম্বার 6-এ রয়েছে চেঞ্জিং সেন্টেন্স, যেখানে রয়েছে 5 মার্কস, এখানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ একটি কোশ্চেন থাকতে পারে, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ একটি কোশ্চেন থাকতে পারে, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি বা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ এখানে একটি কোশ্চেন থাকতে পারে, ডিগ্রি চেঞ্জ একটি কোশ্চেন থাকতে পারে, ভয়েস চেঞ্জ একটি বা দুইটি কোশ্চেন থাকতে পারে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এখানে 3টি কোশ্চেন থাকতে পারে। তো এখানে তোমাকে 5টি কোশ্চেন দেওয়া হবে চেঞ্জিং সেন্টেন্স, অর্থাৎ 5টি সেন্টেন্স তোমাকে পরিবর্তন করতে হবে। এরপর আসি নাম্বার 7-এ রয়েছে তোমাদের ন্যারেশন, যেখানে রয়েছে 5 মার্কস। অবশ্যই তোমার পরীক্ষায় প্যাসেজ ন্যারেশন আসবে, তবে প্যাসেজ ন্যারেশন পড়ার পূর্ব শর্ত হচ্ছে সেন্টেন্স ন্যারেশন পড়া। নাম্বার 8-এ রয়েছে প্রোনাউন রেফারেন্স, যেখানে রয়েছে 5 মার্কস, যেখানে প্রোনাউন সম্পর্কিত 5টি ভুল থাকবে, সেটি তোমাকে সঠিক করতে হবে। নাম্বার 9-এ রয়েছে তোমাদের মডিফায়ার, যেখানে রয়েছে 5 মার্কস, এখানে তোমাকে 10টি শূন্যস্থান পূরণ করতে হবে। এরপর আসি নাম্বার 10-এ রয়েছে সেন্টেন্স কানেক্টরস, যেখানে রয়েছে 5 মার্কস, এখানে তোমাকে 10টি শূন্যস্থান পূরণ করতে হবে। এরপর আসি নাম্বার 11 সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, এখানে রয়েছে 5 মার্কস, এখানে 10টি সিনোনিম এবং অ্যান্টোনিম আসবে, 5টি সিনোনিম আসবে এবং 5টি অ্যান্টোনিম আসবে। এরপর আসি নাম্বার 12-এ পাংচুয়েশন, যেখানে রয়েছে 5 মার্কস, এখানে তোমার 10টি পাংচুয়েশন রিলেটেড ভুল থাকবে, সেগুলো তোমাকে সঠিক করতে হবে। এই টোটালি 12টি আইটেমস। এগুলোর জন্য তোমাকে অবশ্যই নিয়ম কানুন জানতে হবে, পাশাপাশি বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করে দিতে হবে। শীর্ষস্থানীয় যে কলেজগুলো রয়েছে সেগুলোর কোশ্চেন অবশ্যই সলিউশন করে যেতে হবে। এবার আসি তোমাদের জন্য গ্রামার পার্টে, রাইটিং পার্টে তোমাদের সুবিধার্থে আইটেমগুলোকে গুরুত্বের ক্রমানুসারে মোস্ট ইম্পর্টেন্ট থেকে লেস ইম্পর্টেন্ট সাজানো হয়েছে। ফর্মাল লেটার, শীর্ষস্থানীয় কলেজগুলোতে স্টাডি ট্যুর এবং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি সবচেয়ে বেশি বার এসেছে। পরীক্ষার জন্য এই ফরম্যাটগুলো খুব ভালোভাবে দেখে যাবে। তো এখানে দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, অর্থাৎ স্টাডি ট্যুরের অনুমতি বা আর্থিক সাহায্য চেয়ে আবেদন। প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ফর ক্লাসরুমস, অর্থাৎ মাল্টিমিডিয়া ক্লাসরুমের সুবিধার জন্য আবেদন। ওপেনিং অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বা ডিবেটিং ক্লাব, ইংরেজি ভাষা বা ডিবেটিং ক্লাব খোলার আবেদন।
অ্যারেঞ্জিং সাম এক্সট্রা ক্লাসেস অফ ইংলিশ ফর দ্য উইক স্টুডেন্টস, ইংরেজি অতিরিক্ত ক্লাসের জন্য আবেদন। তো এইগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো কোনোভাবে বাদ দেওয়া যাবে না, ঠিক আছে, মানে মোস্ট ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আরও কিছু ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন তোমাদের জন্য রয়েছে, সেগুলো হচ্ছে ওপেনিং এ রিলিফ ক্যাম্প ফর ফ্লাড এফেক্টেড পিপল, বন্যা দুর্গতদের জন্য ত্রাণ শিবির খোলা। নাম্বার 6 রয়েছে ইমপ্রুভিং বা সেটিং আপ এ কম্পিউটার ক্লাব ফ্যাসিলিটিস, কম্পিউটার ল্যাব সুবিধার জন্য আবেদন। এরপরে রিসেন্ট ট্রেন্ড টু ইস্যু অ্যান অনলাইন বার্থ সার্টিফিকেট বা এনশিওরিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার। এরপরে তোমাদের জন্য আসবে যেটা 14 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং, অর্থাৎ বাংলাতে আমরা যেটাকে প্রতিবেদন বলে থাকি। তো টেস্ট পেপার অ্যানালাইসিস করে এটা দেখা গেছে যে রোড অ্যাক্সিডেন্ট এবং প্রাইস হাইক এই দুইটা কিন্তু সবচেয়ে বেশি এসেছে। তারপর তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো বলে দিচ্ছি, যে নাম্বার 1 রোড অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে। এরপরে প্রাইস হাইক মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে রয়েছে। এরপরে ফায়ার অন গার্মেন্ট ফ্যাক্টরি, এটা মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে রয়েছে। প্রাইজ গিভিং সেরিমনি মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে রয়েছে, এগুলো কিন্তু কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এরপরে মোস্ট ইম্পর্টেন্টগুলোর পরে আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে রিপোর্টের জন্য, সেটা হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, তারপরে হচ্ছে ড্রাগ এডিকশন, এরপরে রয়েছে ইম্প্যাক্ট অফ ফেসবুক বা সোশ্যাল মিডিয়া অন দ্য ইয়াং জেনারেশন। রিসেন্ট ট্রেন্ডের মধ্যে রয়েছে করাপশন ইন বাংলাদেশ অথবা কজেস অফ স্টুডেন্টস ফেইলার ইন ইংলিশ। 15 নম্বর কোশ্চেনে তোমাদের আসবে প্যারাগ্রাফ। এখানে নৈতিকতা এবং তথ্য প্রযুক্তির পাশাপাশি জুলাই আপরাইজিং 2024 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নতুন টপিক, যা বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তো দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে নাম্বার 1 জুলাই আপরাইজিং 2024, এরপর হচ্ছে ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস, এটা কিন্তু ঢাকা বোর্ড 2025 এসেছিল। হ্যাঁ, ঢাকা বোর্ড 2025 কিন্তু এই প্যারাগ্রাফটা এসেছিল। এটা ঢাকা বোর্ডের জন্য এতটা ইম্পর্টেন্ট না হলেও কিন্তু এটা অন্যান্য বোর্ডের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে রয়েছে। প্রাইস হাইক মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে রয়েছে। রোড অ্যাক্সিডেন্টস ইন বাংলাদেশ, হ্যাঁ সড়ক দুর্ঘটনা, এটা মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে রয়েছে। এবার আসো ইম্পর্টেন্টগুলো দেখা যাক। মোস্ট ইম্পর্টেন্টগুলো পড়ার পর অবশ্যই তোমার ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো তোমার দেখা উচিত। তো 6 নম্বর দেখতে পাচ্ছ ডিফরেস্টেশন, তারপরে আর্থকোয়াক, তারপরে মোরাল ডিগ্রেডেশন অফ দ্য ইয়াং জেনারেশন, আর ফাইনালি কমন, এটা একদম লেস ইম্পর্টেন্ট, খুবই কম গুরুত্বপূর্ণ, ট্রি প্লান্টেশন এবং আরবান লাইফ অ্যান্ড রুরাল লাইফ। এবার আসি কম্পোজিশন। মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে রয়েছে স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, ছাত্র সমাজ ও সমাজসেবা, প্যাট্রিয়টিজম বা দেশপ্রেম, ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন, দি নেসেসিটি অফ কম্পিউটার আইসিটি এডুকেশন ইন বাংলাদেশ। ইম্পর্টেন্টের জন্য রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, পরে আমরা যাচ্ছি ইম্পর্টেন্টে, জুলাই আপরাইজিং 2024, ফিমেল এডুকেশন, এরপর রয়েছে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এরপর রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, এবং এই 9 নাম্বার যেটা আছে এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, এটা তুমি যদি বাদ দিতে চাও দিতে পারো, যেটা লেস ইম্পর্টেন্ট সেটা তুমি বাদ দিতে পারো। ইয়োর চাইল্ডহুড মেমোরিজ বা ইম্পর্টেন্স অফ রিভার্স ইন বাংলাদেশ। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সাজেশন। আশা করি এই সাজেশনটা ফলো করলে তুমি ইনশাল্লাহ 90% থেকে 100% তোমার কমন আসবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।